स्वतन्त्रतादिवसस्य अवसरात् भाषणम्। आदरणीय अध्यापिका, आदरणीयाः अतिथयः, प्रियाः मित्राणि च, अद्य अस्माकं राष्ट्रे 15 आगस्ट् मासः। यः दिनः अस्माकम् इतिहासे स्वर्णाक्षरैः लिखितः अस्ति। अस्मिन् दिने भारतदेशः ब्रिटिश् राज्यस्य दास्यतः मुक्तः अभवत्। एषः दिवसः केवलम् आनन्दस्य न, किन्तु कर्तव्यस्मरणस्य अपि। महात्मा गान्धी, भगत् सिंह, सुभाषचन्द्रबोस इत्यादयः स्वातन्त्र्यसैनिकाः सजीवनं राष्ट्राय अर्पितवन्तः। तेषां त्यागेन वयम् अद्य स्वच्छन्दजीवनं जीवन्ति। आवश्यकं यत् वयम् एकतया, सत्येन, अहिंसायाः मार्गेण राष्ट्रस्य प्रगत्यर्थं कार्यं कुर्मः। यदा वयं स्वधर्मं निष्ठया पालयामः, तदा एव स्वातन्त्र्यस्य सार्थकता भवति। भारतस्य जयः अस्तु। जय हिन्द। এটি একটি সংস্কৃতে বক্তৃতা, যেটি ছাত্রছাত্রীরা তাদের বিদ্যালয়ে 15 আগস্ট উপলক্ষে বক্তৃতার হিসেবে বলতেই পারে। আর এর বাংলা অনুবাদটাও আমি একটু বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরো, প্রথমেই ওখানে যারা যারা অতিথিবৃন্দ থাকবে তাদের সবাইকে সম্ভাষণ করে বলতে হবে। এখানে আমি বললাম, আদরণীয় শিক্ষিকা, সম্মানিত অতিথিবৃন্দ এবং প্রিয় বন্ধুগণ। এই তিনজনকে আমরা 3 ধরনের মেনশন করেছি, আমরা সম্মান দিয়ে প্রথমে শুরু করেছি। তোমাদের যেমন যেমন দরকার তেমন বলবে। তো আদরণীয়া শিক্ষিকা, সম্মানিত অতিথিবৃন্দ এবং প্রিয় বন্ধুগণ, আজ আমাদের দেশে 15ই আগস্ট, যে দিনটি আমাদের ইতিহাসে সোনার অক্ষরে লেখা আছে। এই দিনে, মানে আজকের দিনেই তো 1947 সালে আজকের দিনেই যেহেতু আমরা স্বাধীনতা পেয়েছিলাম, সেই জন্যই বলছি যে এই দিনে 1947 সালেই ভারত ব্রিটিশ শাসনের দাসত্ব থেকে মুক্তি পেয়েছিল। এই দিন শুধু আনন্দের নয়, বরং দায়িত্ব আর বিভিন্ন কর্তব্য স্মরণেরও দিন। মহাত্মা গান্ধী, ভগৎ সিং, সুভাষচন্দ্র বসু প্রমুখ স্বাধীনতা সংগ্রামী তাদের জীবন মাতৃভূমির জন্য উৎসর্গ করেছিলেন। তাদের এই ত্যাগের ফলেই আমরা আজ স্বাধীনভাবে জীবন যাপন করতে পারছি। আমাদের উচিত ঐক্য, সত্য এবং অহিংসার পথে দেশকে উন্নতির দিকে এগিয়ে নেওয়া। যখন আমরা নিষ্ঠার সঙ্গে আমাদের কর্তব্য পালন করি, তখনই স্বাধীনতার প্রকৃত অর্থ সফল হয়। ভারত মাতা চিরজীবী হোক। জয় হিন্দ। যেহেতু সংস্কৃত ভাষাটি প্রায় লুপ্তপ্রায়, অনেকেই আজকাল এই ভাষাকে মূল্য দিতে চান না, তাই আমরা চেষ্টা করব বিভিন্ন জায়গায় যখন কোনো কিছু বক্তৃতা বা কিছু আমরা পার্টিসিপেট করার মতো সুযোগ পাচ্ছি, তখন কিছু কিছু জিনিস সংস্কৃততে সেখানে সবার সামনে তুলে ধরতে। এটাই ছিল আমার একটু ছোট্ট প্রয়াস। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।